হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে মেইনলি আমরা বিয়ে নিয়ে কথা বলবো। তো আপনি বেসিক্যালি বিয়ে করলে অস্ট্রেলিয়াতে আপনার পিআর হবে কিভাবে? এটা নিয়ে আমরা ডিটেইলে জানবো আর আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই প্রবাবলি জানেন যে আপনি যদি কোনো অস্ট্রেলিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্টকে বিয়ে করেন তাহলে আপনি ইভেনচুয়ালি অস্ট্রেলিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট বা অস্ট্রেলিয়ার সিটিজেন হয়ে যাবেন। তো এই প্রসেসটা এক্সাক্টলি কেমনে হবে এটা আমি আপনাদের কাছে বলব। সো ফার্স্টলি এটা ২ টা সিনারিও হবে। ১ম হবে যে আপনি অস্ট্রেলিয়ার ভিতরে আছেন অলরেডি অ্যান্ড 2nd সিনারিও হবে যে আপনি অস্ট্রেলিয়ার বাইরে আছেন। আপনি বাংলাদেশে আছেন লেটস সে। তো ২ টার যেমন প্রসেস আলাদা, একটু ডিফারেন্ট। সো ওই হিসাবে আমি আপনাদেরকে বলব। ১ম এ লেটস টক অ্যাবাউট যে আপনি অস্ট্রেলিয়ার বাইরে থাকলে কি করবেন, রাইট? সো লেটস সে আপনি বাংলাদেশে আছেন। সো লেটস সে আপনি বাংলাদেশে আছেন আর আপনি বিয়ে করলেন একজন অস্ট্রেলিয়ান সিটিজেনকে বা পার্মানেন্ট রেসিডেন্ট আপনি বাংলাদেশে বিয়ে করলেন, রাইট? সো বাংলাদেশে যদি আপনি বিয়ে করেন তখন যেটা হবে হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান গভর্নমেন্টকে বেসিক্যালি প্রুফ দেখাইতে হবে যে আপনি অ্যাকচুয়ালি বিয়ে করছেন। তো প্রুফ বলতে ম্যারেজ সার্টিফিকেট, তারপরে আরো যত ডকুমেন্টস থাকে, ম্যারেজের যত ধরনের প্রুফ আছে, ম্যারেজ ডকুমেন্টস, অনেক সময় ম্যারেজের পিকচার্স, দেন আপনার যে জামাই বউ আপনারা যে কথা বলেন, কোথায় আপনারা যে টেক্সট করেন বা কোথায় কথা বলেন, আপনারা কি কোনো সোশ্যাল মিডিয়াতে কথা বলেন বা রেগুলারলি কল করেন, সব ধরনের প্রুফ। যে কোনো ধরনের প্রুফ আপনার তাদেরকে দেখাইতে হবে। দেন আপনাদের বিয়ের ছবি, আপনারা ধরেন বাংলাদেশে এখানে ওখানে ঘোরাফেরা করছেন, ওই সব ছবি আপনার তাদেরকে দেখায় অফিসিয়ালি প্রুফ করতে হবে যে ইউ গাইজ আর অ্যাকচুয়ালি ম্যারিড, রাইট? সো যদি এটা হয়, আপনি লেটস সে অসংখ্য কাছে প্রুফ করে দিলেন। তারপরে এই প্রুভিং এর সাথে আপনি বেসিক্যালি ভিসা 309 এর জন্য এপ্লাই করবেন, রাইট? সো সাব ক্লাস 309 বলে এটাকে বলে টেম্পোরারি পার্টনার ভিসা। তো টেম্পোরারি পার্টনার ভিসা বেসিক্যালি একটা টেম্পোরারি ভিসা যেটা আপনাকে অস্ট্রেলিয়া দিবে অনলি ফর 2 ইয়ার্স, রাইট? তো আপনি লেটস একটা টেম্পোরারি এই ভিসাটা পাইলেন, 309 পাইলেন। সাব ক্লাস 309 তে আপনি অস্ট্রেলিয়া আসবেন, আইসে এখানে আপনি 2 বছর থাকবেন অ্যান্ড দেন ইভেনচুয়ালি এই 309 ভিসাটা অটোমেটিকলি সাব ক্লাস 100 ভিসাতে কনভার্ট হয়ে যাবে, ভিসা 100 এ কনভার্ট হয়ে যাবে অটোমেটিকলি, রাইট? বিকজ অ্যান্ড সাবক্লাস 100 যেটাকে বলে এটা হচ্ছে আপনার ডিরেক্ট পিআর। এটা হচ্ছে একটা পিআর ভিসা, ডিরেক্ট পিআর ভিসা, কারণ টেম্পোরারি কিছু না, এটা হচ্ছে পার্মানেন্ট পার্টনার ভিসা। বাট সাবক্লাস 309 হচ্ছে টেম্পোরারি পার্টনার ভিসা। সো আপনি সাবক্লাস 309 অস্ট্রেলিয়া এসে আপনি 2 বছর থাকবেন অ্যান্ড দেন ইভেনচুয়ালি দ্যাট উইল বি কনভার্টেড টু সাবক্লাস 100, ঠিক আছে? নাও লেটস টক অ্যাবাউট যে আপনি যদি অস্ট্রেলিয়ার ভিতরে থাকেন তাহলে কি হবে? সো আপনি লেটস সে অস্ট্রেলিয়াতে আপনি অলরেডি স্টুডেন্ট ভিসায় বা টুরিস্ট ভিসায় আছেন। এখন আপনি কোথাও বিয়ে করলেন, রাইট? আপনি যেকোনো একটা স্টেটে গিয়ে যেকোনো একটা স্টেটের গভর্নমেন্টের আন্ডারে গিয়ে আপনি বিয়ে করলেন। তখন কি হবে? সো আপনি যদি অস্ট্রেলিয়াতে থাকেন অ্যান্ড তাহলে পার্টনার ভিসা পাওয়ার ২ টা ওয়ে আছে। ফার্স্ট হচ্ছে অফিসিয়াল ম্যারেজ, যে আপনি যেকোনো স্টেটের আন্ডারে গিয়ে আপনি আম বিয়ে করলেন, রাইট? বেসিক্যালি আপনার যেকোনো স্টেট, লেটস সে আপনি এনএসসি নিতে করবেন, তো এনএসডব্লিউ বলে। সো এনএসডব্লিউ নিউ সাউথ ওয়েলস এই স্টেটের আন্ডারে আপনি বিয়ে করলেন, আপনি ম্যারেজ সার্টিফিকেট সাইন করলেন, আপনার ম্যারেজ সার্টিফিকেট হয়ে গেল, আপনি অফিসিয়ালি বিয়ে করলেন। অর আপনি de facto রিলেশনশিপও দেখাইতে পারেন। তো de facto রিলেশনশিপ ইজ বেসিক্যালি লিভ ইন রিলেশনশিপ, রাইট? সো অস্ট্রেলিয়া টাইপ দেশে এসব ওয়েস্টার্ন দেশে ইউজুয়ালি এগুলিকেও মানে ইম্পর্টেন্স দেওয়া হয়। সো আপনি যদি একটা লিভ ইন রিলেশনশিপে থাকেন তাহলে এটা কিন্তু আপনি যদি এটাকে একটা স্টেটের আন্ডারে যদি আপনি আম কি বলবো রেজিস্টার করেন যে আপনি আর আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা যেই হোক আপনার পার্টনারের সাথে আপনি একটা অফিসিয়াল de facto রিলেশনশিপে আছেন। ওইটারও কিছু সার্টিফিকেট বা রেজিস্ট্রেশনের কাগজপত্র আপনি পাই যাবেন। সো লেটস সে আপনি ২ টার মধ্যে যেকোনো একটা করলেন। আপনি either de facto রিলেশনশিপের পাথ নিলেন বা আপনি অফিসিয়ালি বিয়ে-শাদী করলেন আপনার পার্টনারকে যাকে আপনার পছন্দ। সো এরপরে আপনার যেটা করতে হবে হচ্ছে আপনার সিমিলার টু দ্য প্রিভিয়াস মেথড আপনার এইসবে আপনার প্রুফ দেখাইতে হবে। আপনি যদি বিয়ে-শাদী করে থাকেন তাহলে আপনার বিয়ের আম কাগজপত্র দেখাইতে হবে, রাইট? অ্যান্ড দেন বিয়ের উইটনেস-টিটনেস দেখাইতে হবে। অ্যান্ড দেন ওরাও এইখানেও প্রবাবলি আপনার ফোন-টোন চেক করবে। আপনার মানে ফোন চেক করবে বলতে আপনাদের যে টেক্সটের কনভারসেশন কিছু স্ক্রিনশট চাইতে পারে। তা আপনারা যে কলে কথা বলেন, কত ঘন, ঘন একজন আরেকজনকে কল দিচ্ছেন, এগুলো সব ওরা আপনার কাছে প্রুফ চাবে, আপনি দিবেন, রাইট? অ্যান্ড যদি আপনি de facto রিলেশনশিপের মেথডে যান তাহলে ওরা ধরেন অ্যাড্রেস চেক করবে যে আপনারা ২ জন কি একই বাসায় থাকতেছেন নাকি। অ্যাড্রেস চেক করবে কেমনে? যে অ্যাড্রেস চেক করবে ধরেন আপনার ব্যাংকে আপনার কি অ্যাড্রেস দেওয়া আর আপনার যে পার্টনার আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই হোক তার ব্যাংকে আপনার ওর কি অ্যাড্রেস দেওয়া বা আপনারা ২ জন জব করতেছেন, আপনাদের ২ জনের জবে কি সেম অ্যাড্রেস দেওয়া নাকি, রাইট? ২ জন ২ জায়গায় চাকরি করেন, ২ জন ২ জায়গায় চাকরি করেন, ২ টা জায়গায় আপনাদের চাকরিতে কি সেম অ্যাড্রেস দেওয়া নাকি, এগুলি সব ওরা চেক করে ভেরিফাই করবে যে আপনি অ্যাকচুয়ালি একটা de facto রিলেশনশিপে আছেন নাকি। অ্যান্ড দেন এগুলো সব চেক করার পরে দেন ইউ উইল বি অ্যাপ্লাইং ফর
Again, similar, প্রথমে you will be applying for temporary partner visa, which is known as subclass 820, right? Subclass 820 এর জন্য আপনি অ্যাপ্লাই করবেন, similar to the previous one, এটা আপনাকে 2 বছরের জন্য দিবে। and then আপনি যখন এখানে এটা এই ভিসাতে আপনি 2 বছরের জন্য থাকবেন, এরপরে আপনি এরপর পার্মানেন্ট পার্টনার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, দ্যাট ইজ known as 801। তো 801 একটা পার্মানেন্ট পিআর ভিসা, and then eventually আপনি 801 এ 1-2 বছর থাকার পরে you will be eligible to apply for অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ, অ্যান্ড দেন ইভেনচুয়ালি অস্ট্রেলিয়ান পাসপোর্ট পাওয়া যাবেন। সো মেইন জিনিসটা হচ্ছে এটাই, বাট দ্য ডিফারেন্স বিটুইন আগের মেথড অ্যান্ড এই মেথড হচ্ছে যে আগের মেথডটা কিন্তু আপনার অফশোর করে থাকতে হবে, মানে আপনি ধরেন বাংলাদেশে বা অন্য যে কোনো দেশ থেকে যে ভিডিও দেখতেছে ওই দেশে থেকে আপনি আসতেছেন, রাইট? হাউএভার পরের মেথডটা যেটা 820 আর 801 যে মেথডটা, এই মেথডটার জন্য আপনার অনশোর থাকতে হবে। আপনার ধরেন লেটস অস্ট্রেলিয়াতে আসেন, আপনার স্টুডেন্ট ভিসা হোক, ট্যুরিস্ট ভিসা হোক বা যে কোনো ভিসা হোক, তাহলে দিস উইল বি ইয়োর পাথ টু গো টু। এখন অ্যাজ আই সেড, যে আপনি যেই পাথে চুজ করেন, আপনি যেই ভিসায় এপ্লাই করেন, ওই সবগুলোর জন্য কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ভেরিফাই করবে যে আপনি কি অ্যাকচুয়ালি ম্যারিড নাকি, বা আপনি কি অ্যাকচুয়ালি এই মানুষের সাথে ডিফ্যাক্ট রিলেশনশিপে আছেন নাকি না, রাইট? আপনি যদি চাপা মারেন যে আমি অ্যাকচুয়ালি আমি যে আই এম ম্যারিড টু দিস পারসন বাট অ্যাকচুয়ালি ইউ আর নট, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বুঝবে, বিকজ ওরা অনেক স্টেপস নিয়ে আপনার এই সব ইনফরমেশনগুলি ভেরিফাই করে। আপনার কাছে প্রুফ চাবে অবশ্যই, আপনি দিবেন, বাট দেন ওই সবগুলি প্রুফ ওরা ভেরিফাই করবে। ওরা ম্যারেজ সার্টিফিকেট 100% ভেরিফাই করবে। আপনার সার্টিফিকেট অস্ট্রেলিয়ার যে কোনো স্টেট থেকে ওই স্টেটের সাথে ওরা কল দিয়ে কথা বলে ভেরিফাই করবে। আপনার ম্যারেজ সার্টিফিকেট যদি বাংলাদেশের হয়, ওরা বাংলাদেশের মানুষের সাথে কল দিয়ে ভেরিফাই করবে। তারপর আপনি যে আপনার অ্যাজ আই সেড, আপনার কাছে ছবিও চাবে, রাইট? যে আপনারা যে রেগুলারলি ঘোরাফেরা করে, একটা হাজব্যান্ড ওয়াইফ বা একটা কাপল তাই রেগুলারলি ঘোরাফেরা করবে, রাইট? এখানে ওখানে যাবে, আপনার কাছে ভ্যারিয়াস ছবি যাবে যে আপনার কোথায় কোথায় গেছেন, কোথায় ঘুরছেন। দেন আপনারা কি রেগুলারলি একজন একজনকে কল দিচ্ছেন নাকি, কলে তোমার লাইক কাপলরা তো কলে কথা বলে। ফাইন্যান্সিয়াল কমিটমেন্টসও চেক করে। তো ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট বলতে আই মিন যে ধরেন অনেক অনেক কাপলরা মিলে একসাথে ধরেন বাড়ি টাড়ি কিনে, অনেক কাপলরা মিলে গাড়ি কিনে, একজন একজন নামে ধরেন কোনো একটা বাড়ি কিনে দিল, বা এগুলি সবকিছু চেক করে, বা দুইজনের নামে দুইজন টাকা জমায় দুইজনের নামে একটা বাড়ি কিনলো। এই সবগুলো আপনার বেসিক্যালি কমিটমেন্ট দেখায় যে আপনি কি অ্যাকচুয়ালি ম্যারিড নাকি, আর আপনি কি আমার সাথে অ্যাকচুয়ালি থাকেন নাকি। অ্যান্ড দেন আরো বিভিন্ন সোশ্যাল অ্যাসপেক্টসও চেক করে, যেমন আপনারা যে ম্যারিড, আপনাদের তো কি কোনো ফ্রেন্ড আছে যারা অ্যাকচুয়ালি ভেরিফাই করতে পারে যে আপনার ম্যারিড, মানে একটা ম্যারিড কাপল তো ওদের ফ্রেন্ডের সাথে ঘুরবেই। তো লেটস সে আপনি কারো সাথে ঘুরলেন না, আপনার কোনো ফ্রেন্ডই নাই যারা আপনার আপনারা ২ জন বাদে এমন কেউ নাই দুনিয়াতে যারা বলতে পারবে যে আপনারা ম্যারিড বা আপনারা তাদের সাথে ঘুরছেন। এগুলা যেমন অস্ট্রেলিয়ান গভর্নমেন্টকে একটু ডাউটে ফালায় দিবে। রাইট? সো লেটস সে একটা পার্টি হইছে, আপনার কোনো একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি। ওখানে কি আপনারা জামাই বউ হিসাবে গেছেন নাকি, এটা একটা প্রুফ হিসেবে প্রুফ হিসাবে কাজ করতে পারবে আপনার জন্য। যে আপনি গেছেন, হ্যাঁ, আমরা একসাথে জামাই বউ হিসাবে আমরা বার্থডে পার্টিতে গেছি, আমরা এখানে গেছি, আমরা ওখানে গেছি। অ্যান্ড দেন আর কি, এগুলি মেইনলি অ্যাজ আই সেড যে এরকম বিভিন্ন পয়েন্টস দিয়ে ওরা চেক করবে যে আপনারা কি অ্যাকচুয়ালি ম্যারিড নাকি, অ্যান্ড আপনারা কি অ্যাকচুয়ালি কমিটেড নাকি একজন আরেকজনের সাথে লং টার্ম থাকার জন্য। এখন অনেকে আছে না, যেমন কন্ট্রাক্ট ম্যারেজ করে, যে তুমি আমাকে বিয়ে করো, আমরা 6 মাস বিয়ে করে খালি পিআর হওয়ার পর ডিভোর্স দিয়ে দিব, রাইট? তো ওরা চেষ্টা করবে এটা না হয় যেন, এর জন্য ওরা আপনার আপনাদের দুইজনের সাথে দুইজনের যে কমিটমেন্ট ওটা দেখার চেষ্টা করবে। কমিটমেন্ট চেক করবে কেমন, এই যে অ্যাজ আই সেড ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট, ওরা টাকা পয়সার হিসাব দিয়ে চেক করবে। দেন আপনারা রেগুলারলি কি করেন, কথা বলেন নাকি, এরকম বিভিন্ন জিনিস চেক করবে। তো এসব জায়গায় এরকম আগে যেরকম হতো মানুষ কন্ট্রাক্ট ম্যানেজ করতে, এগুলো দিন বা দিন করাটা আরো টাফ হয়ে যাচ্ছে, বাট বিকজ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চায় না। সো এটাই, দিস ওয়াজ অল ফর টুডেজ ভিডিও। আপনাদের ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।